সময়ের সাথে সাথে আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু আধুনিক কৃষিতে তারা নিজেদেরকে নিয়োজিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পলি নেট হাউস, যেখানে উন্নত মানের চারা উৎপাদন হচ্ছে। আমরা এখন কথা বলে জানবো আমাদের এই উদ্যোক্তার কাছে যে কিভাবে ওনারা এই পলি নেট হাউসটি তৈরি করেছেন এবং এর আগে ওনারা কিভাবে চারা উৎপাদন করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালাম আলাইকুম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ফেরদৌজ্জামান উজ্জ্বল। শাহনগর ভাই ভাই নার্সারি, শাহনগর সাধারণত বগুড়া। উজ্জ্বল ভাই, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের এই এলাকায় তো অনেক আগে থেকেই আমরা জানি যে চারা উৎপাদন হচ্ছে। তখন কিভাবে চারা উৎপাদন হতো আর এখন কিভাবে হচ্ছে? বিশেষ করে আমরা গত 30 বছর যাবত চারা সবজির নার্সারি করে আসতেছি। ঘটনা হচ্ছে বাংলাদেশের সব জায়গাতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের নার্সারি, আমাদের এখানে শুধু সবজির নার্সারি। যেমন ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুন, পেঁপে, করলা, চিচিঙ্গা, ঝিচিঙ্গা, এই জাতীয় আমাদের নার্সারি। আমরা যে গততে যে নার্সারি করতাম, এটা হচ্ছে মানে সনাতন পদ্ধতিতে আর কি, মাটিতে চারা করতাম। এখন আধুনিকতার সাথে আমরা বিভিন্ন রকমের ফেসবুকে দেখি এবং বিভিন্ন দেশ বিদেশে যে চারা উৎপাদন তৈরি করতেছে, এই চারাগুলো মানে মাটির চারার চেয়ে এই চারাগুলো সবচেয়ে ভালো আর কি। এই চারাগুলো দীর্ঘমেয়াদী রাখা যায়, প্রায় 2 মাস পর্যন্ত ধরে রাখা যায়। আর মাটির যে চারাগুলো করে এই চারাগুলো ধরে রাখা যায় না। আপনি 30 থেকে 35 দিন বয়স যখন হয়ে যায় তখন চারাটা মানে বেচার অনুপযোগী হয়ে যায়। আর এই চারাগুলো আপনি 2 মাস পর্যন্ত ধরে রাখা যায়। আর চারার কোনো আগাছা হয় না, আপনার পচনের পরিমাণটা কম, আর চারার গ্রোথগুলো ভালো হয়, সবুজ আকারে হয়, শিকড়গুলো সবগুলো সাদা ধবধবে থাকে। আর সেই জন্য কৃষক, যে কৃষক এই কুকুরের চারা নিয়ে যে লাগাবে, এই কৃষক ঠকবে না। গাছের মরণ কম, আপনার ভাইরাস কম, এবং গাছটা দ্রুত গতিতে লাগে ধরে, এবং ফলনও বেশি হয় আর কি। সেই জন্য আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন পলিশ শেড হাউস করে আমরা কোকোপিটের চারা তৈরি করা শুরু করে দিচ্ছি। এখন আগে তো যে কৃষক আসতো বলতো এই জায়গায় যে সিঁড়িতে চারা করছে, এই চারাগুলো হবে না। এখন আস্তে আস্তে মোটামুটি আল্লাহর রহমতে অনেক কৃষক আসে, আমরা বিভিন্ন অনলাইনে চারা বিক্রি করি, এবং এখানে কৃষক আসে, আমরা সরাসরি কৃষকের দ্বারা প্রান্তে যে চারা দিয়ে থাকি, বিভিন্ন বাস যোগে চারা কৃষকের হাতে পৌঁছে দেই। সেই জন্য কৃষক উপকৃত। একটা কথা আছে, দেশ বাঁচলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই কিন্তু বাস্তব। সেই জন্য আমরা কৃষকও ঠকানি, 100% গ্যারান্টি সহকারে আমরা এখানে চারা বিক্রি করি। কি কি ধরনের চারা আপনাদের? এখানে শুধু ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, বেগুন, পেঁপে, করলা, চিচিঙ্গা, এই ধরনের চারা বিক্রি করে থাকি। বিশেষ করে শাহনগরে যে ব্যবসাটা গড়ে উঠছে, মরিচের জন্য সবচেয়ে বিখ্যাত হয়। এই মরিচটা গোটা বাংলাদেশে চলে যায় চারায়, মরিচে আমাদের প্রধান। আপনাদের এখান থেকে যদি চারা কেউ নিতে চায় কিভাবে তার পক্ষে? এখানে বিশেষ করে এখন প্রায় বাংলাদেশের প্রায় 30-35টা জেলা থেকে লোক আসে, কৃষক আসে। এবং আমরা যে এখন যে আধুনিকতার সাথে যে আমরা চারার ব্যবসা শুরু করে দিচ্ছি, অনলাইনে ব্যবসা, ধরেন বাস যোগে গোটা বাংলাদেশে আমরা সার্ভিস দেই। আর কুরিয়ার মাধ্যমেও দেওয়া হয়, কুরিয়ার মাধ্যমে দিলে একটু ক্ষতি হয়, বাস যোগে দিলে আমাদের সবচেয়ে ভালো হয় আর কি। বাস যোগে দিলে আমাদের একটু ভালো হয়। আর আগে তো চারা নিত না, যে বিভিন্ন রকমের সমস্যা মনে করতে হয়। এখন আমাদের চারাটা যখন যায় বাসওয়ালার কাছে যায় বা সুপারভাইজারের কাছে যায়, তখন তারা অটোমেটিক জানে যে এটা নার্সারির চারা, তারা অটোমেটিক সবাই নিয়ে যায় আর কি, ভালোভাবে কৃষকের কাছে পৌঁছে দেয়। আপনাদের সাথে মোবাইলে যোগাযোগ করলেও পাবেন? হ্যাঁ, মোবাইলে যোগাযোগ করলেও পাওয়া যাবে, আপনি যে কোনো ভাবে যোগাযোগ করলে, হ্যাঁ, বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে দিলে আমরা চারা তার ডেলিভারি দিয়ে দিতে পারি। আপনারা এখন অনলাইনে কাজটা করতেছেন? জি জি, অনলাইনে বেশি। আপনাদের কি অনলাইন কোনো পেজ আছে এটা? জি জি জি, ভাই ভাই নার্সারি। আর এখানে কতগুলো মানুষ এই আপনাদের শাহনগরে এই ব্যবসাটা করেন? মূলত গত 30 বছর মতো ছিল যে প্রায় 3 থেকে 4টি নার্সারি, এখন প্রায় 300-350 নার্সারি গড়ে উঠছে যারা, অনেক লোক কাজ করে। আচ্ছা, এই যে পলিনেট হাউসে কি করে চারা উৎপাদন করতে গেলে রোগবালাই বা পোকামাকড় কি ধরনের হয় বা মাটিতে আমরা যখন সনাতন পদ্ধতিতে চারা তৈরি করি তখন পচনের পরিমাণ বেশি হতো। মানে খোলা ময়দানে চারা করলে তো আপনি অনাবৃষ্টি অনাখরা, আর এই পলিনেটের ভিতরে আপনি পচন কম হয় এবং পোকামাকড় অত্যন্ত কম আর কি, আগাছা তোলা লাগে না কি, মানে ক্যারিংয়ের যে কষ্টটা আছে সেই কষ্ট কম লাগে। মানে চারা বিশেষ করে মাটিতে যদি 80% জার্মিশন হয়, তাহলে কোকোপিটে দেখা যাচ্ছে 95% জার্মিশন, খুব ভালো জার্মিশন হয় আর কি। আপনাদের এখান থেকে চারার প্রতিটা চারার মূল্য কত? চারা বিশেষ করে বীজের দামের উপর নির্ভর করে, 1 টাকা 20 পয়সা, 1 টাকা 50 পয়সা, আবার 1 টাকা 80 পয়সা বিক্রি হয়।
ভালো যেগুলো জাত আছে, উন্নত মানের যেগুলো জাত আছে সেগুলো 2 টাকা পর্যন্ত বিক্রি করে। আর এখানে আপনাদের এই এলাকায় একটা কৃষি অফিস আছে, জি। এই কৃষি অফিসের ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন বা ওনারা আসেন কিনা? জি জি, আমাদের এখানে সবচেয়ে ভালো লাগে আর কি, আমাদের সাধারণপুর যে কৃষি অফিস আছে ওখান থেকে প্রায়ই লোক আসে, এবং মার্কেটে যারা কাজ করে আর কি উপসহকারী আমাদের এখানে আছে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উনি আমাদের সবটা সময় পাশে থাকে আর কি। যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসে তারা। ওনাদের পরামর্শ আপনারা হ্যাঁ, পরামর্শ দেয়। আপনার যদি চারা যদি পচে যায় বা শিকড়ের সমস্যা হয় বা কৃষক পর্যায়ে কোনো সমস্যা, ওনারা আমাদের পাশে সবসময় থাকে আর কি। আপনারা কৃষি উদ্যোক্তা হিসেবে যে এই কাজগুলো করতেছেন, আপনাদের এই নতুন সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়া কি? নতুন সরকারের কাছে চাওয়া পাওয়া যায় যে এদিকে বলে বলুন। বীজের যদি দাম একটু কমাতো, আপনার বীজের দাম তো অনেক বেশি, 70-80 হাজার টাকা কেজি বিসি কোম্পানি থেকে কেনা লাগে। বিশেষ করে আমরা প্রথম অবস্থায় যে চারাগুলো তৈরি করি তখন আমাদের কস্টিংটা বেড়ে যায়, কামলা খরচ হয়, জমির খরচ, সার খরচ, ওষুধ খরচ। এখন তো প্রতিটা প্রোডাক্টেরই দাম বেশি, সারের দাম বেশি, পলিথিনের দাম বেশি, বাঁশের দাম বেশি, কামলার যে কস্ট আছে এই কস্টগুলো বেশি। প্রথম অবস্থায় যদি সরকার থেকে কোনো কিছু অনুদান পাওয়া যায় এবং যদি স্বল্প মূল্যে যদি কোনো ঋণ পাওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো আর কি, কৃষকের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমরা যদি সুস্থ সবল চারাগুলো তৈরি করে কৃষক হাতে তুলে দিই তাহলে তো কৃষক বাঁচবে, কৃষকের সমস্যা হবে না। সেই জন্য সরকারের কাছে আকুল আবেদন, যদি আপনি অল্প সুদে যদি আমাদের কোনো ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের পক্ষে সবচেয়ে সুবিধা। আপনার এখানে তো অনেক মানুষের কর্মসংস্থান আছে। জি জি, কতজন মানুষের এখানে? আমার এখানে ধরেন 8 থেকে 10 জন লোক কাজ করে। এখন একটু সিজন কম, ধরেন আজ থেকে 15 থেকে 20 দিন পরেই আমাদের কাজ কাম শুরু হয়ে যাবে। তাদের পরিবার হচ্ছে হ্যাঁ, তাদের পরিবারে চলে আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে তো আমরা জানি যে দূর দূরান্ত থেকে কৃষক আসে এবং সেখান থেকে আপনাদের এখান থেকে নিয়ে যায়, তাহলে তাদের মানে তাদের থাকার ব্যবস্থা বা তারা যদি না দিতে পারে সে কি করে? আমাদের এখানে বিভিন্ন জেলা থেকে লোক আসে, যারা দূরে থেকে আসে, দিনকে দিন যাওয়া সম্ভব হয় না, তাদেরকে থাকা খাওয়ার আমরা ব্যবস্থা করে দিই নার্সারি থেকে। এটা একটা ভালো উদ্যোগ যে আপনারা এই কাজটা করেন। আর আপনাদের এখানে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনাদের? ভবিষ্যৎ পরিকল্পনা যদি আরো যদি চারাটা আরো নতুন কোন প্রযুক্তিতে আরো করা হয় তাহলে কৃষক যাতে বাঁচে, আমরা কৃষক যাতে, এখন যাতে দেখা যাচ্ছে 17-20টা চারা মানে মরতেছে আর কি, আর যদি চারাটা যদি না মরে, কৃষকের হাতে যে চারা 100% চারা যদি তুলে দিবে 100% যদি বাঁচে তাহলে তো কৃষক আরো উপকৃত, তাই না? ঠিক আছে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।